আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মানব দেহ স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। আজও দেহ সম্পর্কে আমাদের জানাটা সম্পূর্ণ হয় নাই। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, দেহ সম্পর্কে পাওয়া যাচ্ছে তত নতুন নতুন তথ্য, যা চমকে দেওয়ার মতো তথ্য। এমন একটি তথ্য আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। এই অবাক করা তথ্যটি হচ্ছে, সুস্থতা নির্ভর করে দেহের অণুজীবের উপর। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান, একটি অঙ্গ প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর গবেষকরা বলছেন যে আমাদের দেহের যে হিউম্যান সেল, মানব দেহের সেলের যে সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে 30 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন মানে 1 লাখ কোটি। সেখানে মানব দেহের সেল কত? 30 ট্রিলিয়ন। একবার চিন্তা করেছেন আল্লাহর কি কুদরত? এবং বলছেন যে মানব দেহে অণুজীবের সংখ্যা হচ্ছে 39 ট্রিলিয়ন। ব্যাপারটা অবাক করা ব্যাপার, তাই না? একজন 60-70 কেজির মানুষের দেহে 30 ট্রিলিয়ন সেল বা কোষ আছে। পাশাপাশি তার দেহে রয়েছে 39 ট্রিলিয়ন অণুজীব, জীবাণু বা ব্যাকটেরিয়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর রব গানাইট বলেন, ডাইরেক্টর সেন্টার ফর মাইক্রোবায়োম ইনোভেশন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউএসএ। ডক্টর মোর কানাইট মজা করে বলছেন যে ইউ আর মোর মাইক্রোব দেন হিউম্যান। অর্থাৎ আমরা হচ্ছি 43% মানুষ। কিভাবে? বিজ্ঞানীরা বলছেন দেহের 60% হচ্ছে পানি, এবং দেহে যে অণুজীব আছে এর পরিমাণ হচ্ছে 1 থেকে 3% অণুজীব। দেহে যত অণুজীব আছে তার ওজন যদি আমরা মাপি তাহলে তার ওজন হচ্ছে 900 থেকে 2700 গ্রাম। বিজ্ঞানীরা বলছেন এই যে 39 ট্রিলিয়ন জীবাণু আছে, এগুলো থাকে কোথায়? এগুলো থাকে আমাদের মুখ, নাক, ত্বক, পরিপাকতন্ত্র এবং স্ত্রী প্রজনন তন্ত্র। এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে অ্যামাজন রেন ফরেস্ট এবং সারা মরুভূমিতে যত রকমের অণুজীব জীবাণু পাওয়া যায়, প্রায় তত ধরনের জীবাণু পাওয়া গেছে মানুষের দেহে। কি আশ্চর্য ব্যাপার না? বিজ্ঞানীরা এতদিন প্রচলিত পদ্ধতিতে কয়েকশো জীবাণু শনাক্ত করতে পারেন নাই মানব দেহে। আর আধুনিক গবেষকগণ অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করে 10,000-এরও বেশি অণুজীব শনাক্ত করেছেন মানব দেহে। বিস্ময়কর ব্যাপার হলো, এই যে আমাদের শরীরে ট্রিলিয়ন ট্রিলিয়ন অণুজীব আছে, জীবাণু রয়েছে, মানব দেহের সুস্থতার পিছনে এসব জীবাণুর রয়েছে অসামান্য ভূমিকা। এটিই হচ্ছে আশ্চর্যের বিষয়, এটিই হচ্ছে বিস্ময়কর বিষয়, এটি হচ্ছে নতুন তথ্য। বিজ্ঞানীরা বলছেন আমাদের শরীরে যে অণুজীবগুলো আছে, জীবাণুগুলো থাকে, এর সংখ্যাগরিষ্ঠ অংশ থাকে আমাদের পরিপাকতন্ত্রে। তারা বলছেন যে এই অণুজীবগুলো মূলত 2 ধরনের। প্রথমত হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, আর দ্বিতীয়ত হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। উপকারী ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে প্রোবায়োটিক্স। এবং আমেরিকায় একটি নতুন প্রজেক্ট চালু হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের। সেই প্রজেক্টটা হচ্ছে হিউম্যান মাইক্রোবায়োম প্রজেক্ট। এবং হিউম্যান মাইক্রোবায়োম প্রজেক্টের যে ম্যানেজার ডক্টর লিতা প্রক্টর, তিনি বলছেন এই যে আমাদের পরিপাকতন্ত্রে কোটি কোটি জীবাণু আছে, এই কোটি কোটি জীবাণুগুলো আমাদের নানানভাবে উপকার করছে। আমরা যে খাবারগুলো খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, বিভিন্ন ধরনের খাবার, সমস্ত খাবার হজম করার মতো পর্যাপ্ত এনজাইম আমাদের শরীর তৈরি করতে পারে না। আমাদের পরিপাকতন্ত্রের যে সব জীবাণু আছে, এই জীবাণুগুলো কিন্তু এনজাইম তৈরি করে যা খাবারগুলো হজম করতে সাহায্য করে। এবং এই পরিপাকতন্ত্রের অণুজীব যেসব এনজাইম তৈরি করে তার মধ্যে অন্যতম হলো রিডাকটেজ, হাইড্রোলেজেজ, ডিমিথাইলেজেজ, বিটা গ্লুকোরোনাইডাজেজ, বিটা গ্লুকোসাইডাজেজ। এছাড়া পরিপাকতন্ত্রের অণুজীবগুলো অনেকগুলো ভিটামিন তৈরি করে থাকে, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর মধ্যে ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B5, ভিটামিন B7, ভিটামিন কে এবং ফলিক অ্যাসিড অন্যতম। শুধু তাই নয়, পরিপাকতন্ত্রের এসব অণুজীবগুলো কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট তৈরি করে। এর মধ্যে হচ্ছে বিটারেট এবং মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি মলিকুল অন্যতম। এবং এই যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী থাকলে আমরা সুস্থ থাকি, বিভিন্ন রোগ থেকে আমরা মুক্ত থাকি। মজার তথ্য হচ্ছে যে আমাদের যে ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেমের 70% অবস্থান করে আমাদের পরিপাকতন্ত্রে। শুধু তাই নয়, আমাদের পরিপাকতন্ত্রে রয়েছে বিশাল নার্ভাস সিস্টেম। বিজ্ঞানীরা বলছেন যে আমাদের স্পাইনাল কর্ডে যত সংখ্যক নিউরন রয়েছে, সংখ্যক নিউরন রয়েছে আমাদের এই পরিপাকতন্ত্রে, স্নায়ুতন্ত্রে। শুধু তাই নয়, আমাদের শরীরের গুরুত্বপূর্ণ এক হরমোন হচ্ছে সেরিটোনিন। এই সেরিটোনিনের মাত্রা ঠিক থাকলে আমরা আনন্দে থাকি, সেরিটোনিনের মাত্রা কমে গেলে আমরা বিষণ্ণতায় ভুগি। এবং এই সেরিটোনিনের 70% তৈরি করে আমাদের পরিপাকতন্ত্রের নার্ভাস সিস্টেম। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে আপনার মস্তিষ্কে যত ধরনের নিউরোট্রান্সমিটার তৈরি হয়, তত ধরনের নিউরোট্রান্সমিটার তৈরি হয় আপনার এই পরিপাকতন্ত্রের স্নায়ুতন্ত্রে থেকে। এই কারণে বিজ্ঞানীরা এখন এই পরিপাকতন্ত্রের স্নায়ুতন্ত্রকে বলছেন সেকেন্ড ব্রেন, অর্থাৎ দ্বিতীয় মস্তিষ্ক। এ কারণে এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাট হেলথ, পরিপাকতন্ত্রের সুস্থতা। আপনার পরিপাকতন্ত্র যত সুস্থ, আপনি তত সুস্থ। পরিপাকতন্ত্র যত অসুস্থ, আপনি তত অসুস্থ। পরিপাকতন্ত্র যদি অসুস্থ থাকে তাহলে আপনি উদ্বেগ, বিষণ্ণতায় ভুগবেন দিনের পর দিন। এমনটা হলে কোনো ওষুধে আপনার এই বিষণ্ণতা, ডিপ্রেশন দূর করতে পারবে না। এবং মজার ব্যাপার হলো যে গাট হেলথ, পরিপাকতন্ত্রের সুস্থতা, এটা নির্ভর করে আপনার গাট অর্গানিজমের উপর। অর্থাৎ আপনার পরিপাকতন্ত্রের যে জীবাণুগুলো আছে এর উপর। আপনার পরিপাকতন্ত্রের জীবাণুগুলি যদি সুস্থ থাকে তাহলে আপনি ততই সুস্থ থাকবেন। এবং এই জন্যই প্রয়োজন আপনার পরিপাকতন্ত্রের সুস্থতা, এবং এটা নির্ভর করছে আপনার সঠিক খাদ্যাভ্যাসের উপর। এই জন্য প্রয়োজন একটি হেলদি ডায়েট প্ল্যান। এই জন্য আমাদেরকে প্রত্যেক দিনের খাদ্যাভ্যাসের সূচিটা এমনভাবে সাজাতে হবে যেন আমাদের পরিপাকতন্ত্র সুস্থ থাকে, বা বলতে পারি যে পরিপাকতন্ত্রের উপকারী জীবাণুর সংখ্যা বাড়াতে হবে। এই জন্য আমাদের করণীয় হচ্ছে প্রত্যেক দিন নিয়মিত প্রোবায়োটিক ফুড খেতে হবে। এবং যেসব নিয়মিত প্রোবায়োটিক ফুড খেলে আমাদের উপকারী অণুজীবের সংখ্যা বাড়বে, সেই খাবারগুলোর মধ্যে হচ্ছে টক দই, পনির, ঘোল বা মাঠা, লাচ্ছি, ফার্মেন্টেড সয়া দুধ এবং ফার্মেন্টেড বাঁধাকপি অন্যতম। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রোবায়োটিক ফুড হচ্ছে টক দই। টক দইকে আপনি যাতা মনে করেন না। এই টক দইয়ে 250 প্রজাতির ল্যাক্টোব্যাসিলাস অণুজীব আছে। 250 প্রজাতি। এর মধ্যে যেসব প্রজাতি গুরুত্বপূর্ণ তার মধ্যে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, ল্যাক্টোককাস ল্যাকটিস ক্রিমোরিস, ল্যাক্টোককাস থার্মোফিলাস এবং ল্যাক্টোব্যাসিলাস বালিগেরিকাস। তাই কি করবেন? আপনি যদি আপনার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে চান তাহলে প্রত্যেক দিন নিয়মিত প্রোবায়োটিক ফুড খান। বিশেষ করে টক দই। শুধু উপকারী অণুজীব পাঠালে চলবে না, শুধু প্রোবায়োটিক ফুড খেলে চলবে না। এই উপকারী অণুজীবকে পরিপাকতন্ত্রে পাঠানোর পর তার পুষ্টি নিশ্চিত করতে হবে, তার আনন্দ নিশ্চিত করতে হবে, সে যেন বেঁচে থাকে, আনন্দে থাকে। সেজন্য কি করবেন? সেই অণুজীবের খাবার পাঠাতে হবে এবং উপকারী অণুজীব
অর্থাৎ প্রোবায়োটিক্স এর প্রিয় খাবার হচ্ছে আঁশ সমৃদ্ধ খাবার, যাকে বলা হয় প্রিবায়োটিক্স, এবং জনপ্রিয় প্রিবায়োটিক খাবার হচ্ছে আপেল, কলা, টমেটো, উডস, বার্লি, রসুন, পেঁয়াজ, সয়াবিন, গম, সামুদ্রিক শৈবাল, তিসি বীজ ও বিন, মটরশুঁটি এবং সবুজ শাকসবজি। আর এমন খাবার খাবেন না যে খাবার খেলে আপনার উপকারী অণুজীবগুলি কষ্ট পায় অথবা মারা যায়, এবং যে খাবারগুলো খেলে আপনার পরিপাকতন্ত্রের উপকারী জীবাণুগুলো মারা যায় বা কষ্ট পায়, সে খাবারগুলো অ্যাভয়েড করুন, সে খাবারগুলো বর্জন করুন। সে খাবারগুলো হচ্ছে মৃত খাবার। মৃত খাবার বলতে গেলে যত রকমের প্যাকেটজাত খাবার, বেশি করে ভাজা, একেবারে কালা ভুনা খাবার, যে কোনো প্যাকেট, যে কোনো প্যাকিং করা জুস, পেপসি, কোকাকোলা, এনার্জি ড্রিঙ্ক, চিপস, বার্গার ইত্যাদি প্যাকিং করা খাবার মৃত খাবার বলতে পারো। কারণ মৃত খাবারে 4টি জিনিস থাকে না। এগুলো হচ্ছে এনজাইম, ফাইটোকেমিক্যাল, বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এবং লাইফ ফোর্স বা প্রাণশক্তি। লাইফ স্টাইল এক্সপার্টরা বলছেন যে আপনি যদি টকবকে শক্তিসম্পন্ন মানুষ হতে চান, তাহলে আপনাকে প্রত্যেক দিন কমপক্ষে 70% জীবন্ত খাবার খেতে হবে। আর জীবন্ত খাবার হচ্ছে যত রকমের কাঁচা সবজি আছে, যত রকমের ফল ফ্রুটস আছে। কাঁচা সবজি তো ভালোভাবেই জানেন, শসা, গাজর, মূলা, বিট, টমেটো, পালং শাক, ধনিয়া পাতা, পুদিনা পাতা ইত্যাদি কাঁচা সবজি আপনি ধুয়ে মুছে খেতে পারেন। ইত্যাদি ফল ফ্রুটস হচ্ছে আম, জাম, লিচু, পেয়ারা, জামরুল, তরমুজ, কলা, আপেল, কমলা লেবু, মৌসুমি, অনেক রকমের ফল ফ্রুটস আছে। যে সময়ে, যে সিজনে যে ফল পাওয়া যায়, আপনি আপনার সাধ্য মোতাবেক কিনে খান। আজ মানুষ ন্যাচারাল কাঁচা সবজি এবং ফল ফ্রুটস না খেয়ে দুনিয়ার হাবিজাবি মনমর্জি খায় বলে আজকার সময়ে মানুষের অগণিত নতুন নতুন অসুখ হচ্ছে। মানুষের টেনশন বাড়ছে, স্ট্রেস বা মানসিক চাপ বাড়ছে। মানুষের এই স্ট্রেস, টেনশন আপনার পরিপাকতন্ত্র, স্নেহতন্ত্রকে দুর্বল করে ফেলে। আর পরিপাকতন্ত্র, স্নেহতন্ত্র দুর্বল মানে হলো আপনার মস্তিষ্ক দুর্বল। মস্তিষ্ক দুর্বল মানে হলো আপনার টোটাল ইমিউন সিস্টেম এবং টোটাল স্বাস্থ্য ব্যবস্থাপনা দুর্বল। আশা করি বুঝতে পেরেছেন বা বুঝাতে পেরেছি। তাহলে সতর্ক হন, সুস্থ থাকুন, এই কামনা করি।